ভোটের দিন যতই ঘনিয়ে আসছে, রাজশাহীর নির্বাচনী মাঠ ততই সরগরম হয়ে উঠছে। রাজশাহী ৪ উপজেলাকে কেন্দ্র করে গঠিত এই আসনে বিএনপি ও জামায়াত মনোনীত দুই প্রার্থী জোরালো প্রচারণা চালাচ্ছেন। তাদের ঘরে ঘরে পৌঁছানো এবং জনগণের কাছে সরাসরি সংযোগ স্থাপন শুধু ভোটারদের মধ্যে উত্তেজনাই বাড়াচ্ছে না, বরং নির্বাচনী প্রতিযোগিতার তীব্রতা ও প্রতিদ্বন্দ্বিতার চিত্র ফুটিয়ে তুলেছে। বিএনপির প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়ার প্রচারণা। ডিএম জিয়াউর রহমান জিয়া উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে গণসংযোগ চালাচ্ছেন। তিনি ভোটারদের সঙ্গে সরাসরি কথোপকথনের মাধ্যমে তাদের দৈনন্দিন সমস্যা বোঝার চেষ্টা করছেন এবং উন্নয়নের বাস্তবমুখী পরিকল্পনা তুলে ধরছেন। ডিএম জিয়াউর রহমান জিয়া বলেন, অবকাঠামো, শিক্ষা ও কর্মসংস্থান খাতে পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করাই আমার মূল লক্ষ্য। নির্বাচিত হলে বাগমারাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব। বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের গণসংযোগ প্রার্থীকে ভোটারদের কাছে সরাসরি পরিচিত করানোর পাশাপাশি তাদের আস্থা অর্জনের অন্যতম মাধ্যম। বিশেষ করে এই এলাকায় বিএনপির প্রার্থীর প্রচারণা জনসংযোগ কেন্দ্রিক, যেখানে নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবতা এবং উন্নয়নমূলক উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হচ্ছে। জামায়াত প্রার্থী ডক্টর আব্দুল বারীর প্রচারণা। অপরদিকে জামায়াত মনোনীত প্রার্থী ডক্টর আব্দুল বারীও একইভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তিনি নেতাকর্মীদের সঙ্গে উপজেলার প্রত্যন্ত অঞ্চলগুলোতে গণসংযোগ ও পথসভা করছেন। ডক্টর আব্দুল বারী ভোটারদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলছেন, নির্বাচিত হলে তিনি এলাকার অবৈধ কোনো সুবিধা নেবেন না। তবে তিনি অভিযোগ করেছেন, প্রচারণার সময় প্রতিপক্ষের পক্ষ থেকে নারী কর্মীদের হুমকি ও বাধার ঘটনা ঘটছে। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে সমান ও নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছেন। নির্বাচনী প্রেক্ষাপট ও বিশ্লেষণ। রাজশাহী ৪ আসনটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ভোটারদের মধ্যে উন্নয়নমূলক নির্বাচনী পরিকল্পনা, ব্যক্তিগত পরিচিতি এবং ভোটারদের আস্থা অর্জনের বিষয়গুলো নির্বাচনের ফলাফলের দিকে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। দুই প্রার্থীর প্রচারণার ধরনও ভিন্ন। ডিএম জিয়াউর রহমান জিয়া প্রধানত গণসংযোগ এবং উন্নয়নমূলক পরিকল্পনা তুলে ধরায় গুরুত্ব দিচ্ছেন। ডক্টর আব্দুল বারী নির্বাচনী সভা, জনসংযোগ এবং ভোটারদের নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত করার বিষয়টি সামনে এনেছেন। বিশ্লেষকরা মনে করেন, ভোটারদের কাছে নিরাপদ এবং সমতল নির্বাচন নিশ্চিত করা হলে সাধারণ মানুষের ভোট প্রদানের মনোভাব প্রভাবিত হতে পারে। পাশাপাশি ভোটের উত্তাপ বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা তীব্র হওয়ায় স্থানীয়ভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় প্রশাসনের তৎপরতা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভোটার প্রতিক্রিয়া। স্থানীয় ভোটাররা মনে করছেন, প্রার্থীদের সরাসরি গণসংযোগ তাদের দৈনন্দিন সমস্যা জানার সুযোগ করে দিচ্ছে। তবে কিছু ভোটার উল্লেখ করেছেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রচারণার সময় সতর্কতা ও নিরাপত্তা বজায় রাখা জরুরি, বিশেষ করে নারী ভোটার ও কর্মীদের ক্ষেত্রে। রাজশাহী ৪ আসনে ভোটের উত্তাপ দিন দিন বেড়েই চলছে। দুই প্রার্থীর ভোটারদের কাছে পৌঁছানোর জন্য বিভিন্ন কার্যক্রম চালাচ্ছেন। তবে ভোটারদের নিরাপত্তা, সমান সুযোগ ও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাটাই প্রার্থীদের প্রচারণার কার্যকারিতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই নির্বাচনী সমীকরণ থেকে দেখা যাচ্ছে, গণসংযোগ ও জনমুখী পরিকল্পনা ভোটে বিজয় অর্জনের মূল চাবিকাঠি হতে পারে। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।